আসছেন, সাবেক ছাত্রনেতা সহ অনেক নেতৃবৃন্দ, সবাইকে ধন্যবাদ এখানে অংশগ্রহণ করার জন্য। আমি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে এবং সকল ভাইদের কাছে একটা আবেদন রাখবো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে আমরা কি করতে পারি, তাদের ডেভেলপমেন্টের জন্য কি করতে পারি, ডিএফটা যে আমরা করেছি, ডিএফ এর মূল লক্ষ্য কি হবে এবং যে কাজগুলো করে যাচ্ছি তাদের মধ্যে সম্পৃক্ততা কতটুকু আছে। বিগত দিনে আমরা রাজনীতি করে আসছি, রাজপথে গেছি, বিভিন্ন জায়গাতে কনফারেন্স করেছি, রাস্তাতে নেমেছি, শাখার নেতৃত্বে আমরা কিন্তু প্রেস ক্লাবে বিভিন্ন জায়গাতে অংশগ্রহণ করেছি, বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে। বাট এখন আগামী দিনে ডিএফকে সুসংগঠিত করে আইডিবির একটা হ্যান্ডস হিসেবে আরো স্টক করা যায় কিনা এবং দেশব্যাপী ডিএফ এর প্রত্যেকটা অঞ্চলে কমিটিগুলো পূর্ণাঙ্গ করা যায় কিনা, পূর্ণাঙ্গ করে বিভিন্ন অফিস আদালত এবং আদার যে সেকশনগুলো আছে সেখানে ডিএফ এর একটা ভূমিকা রাখতে পারি কিনা এবং এই ডিএফ কে আরো শক্তিশালী করে পেশাজীবী সংগঠনের মধ্যে অঙ্গভাবে সংগঠন করা যায় আমি মনে করি। তাই আপনাদের কাছে একটা আবেদন থাকবে, সকলে যা যে যে অবস্থানে আছেন সেখান থেকেই আমাদের সহযোগিতা করে ডিএফটাকে আরো শক্তিশালী করুন এবং আগামী যে রাষ্ট্র তারেক রহমান যে মেজেট নিয়েছেন, নতুন যে রাষ্ট্র বিনিয়োগ করবেন, সেই রাষ্ট্র বিনিয়োগে আমাদের ভোটের জন্য সবচেয়ে উল্লেখযোগ্য থাকে সেই আশাবাদ ব্যক্ত করে সংযুক্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।